আসসালামু আলাইকুম সবাইকে। আশা রাখছি ভালো আছেন। আল্লাহ পাক ভালো রেখেছে, আমিও ভালো আছি। আমি এখন অবস্থান করছি ছাদের উপরে। একটি বিষয় আপনাদেরকে দেখাবো এবং সেই বিষয়ে কথা বলবো ভাবছি। আগে দেখুন, ভালোবাসা থাকলে যা হয়। এই যে দেখুন, গাছপ্রেমী ভাই, আমার এক ভাই আছেন গাছপ্রেমী। এগুলো কি গাছ জানেন? যা দেখছেন চিনবেন তো অবশ্যই আপনারা। এগুলো হচ্ছে ঘাস ফুলের চারা রোপণ করেছে। তো কার মধ্যে রোপণ করেছে সেটি দেখেছেন কি? এই ঘাস ফুলের চারাগুলি যেখানে রোপণ করেছে, এটি হচ্ছে পরিত্যক্ত একটি বেচিং, মানে এটি হচ্ছে গাছপ্রেমী। গাছপ্রেমী মন মানসিকতা ছাড়া এই ম্যাচের মতো পরিবেশে, একটি ম্যাচে কখনোই পরিত্যক্ত একটি বেসিংয়ে এভাবে লাগানো সম্ভব নয় যদি ভালোবাসা না থাকে। তো ভালোবাসা থাকলে সব সম্ভব, এটি তার একদম বাস্তব উদাহরণ আপনারা দেখছেন। এই যে দেখুন, আর আমি ঘাসফুল দেখলাম অনেকগুলো বছর পরে, ব্যস্ততার কারণে দেখা হয় না, দেখে ভালো লাগলো। এ পাশে যে গাছটি দেখছেন এটিও কিন্তু পরিত্যক্ত একটি, এই যে বালতি, মানে গোসল করার বালতির মধ্যে। আর এটি হচ্ছে ঔষধি গাছ, ঔষধি চারা এটি, অর্থাৎ পাথরকুচির চারা। পাথরকুচি নিঃসন্দেহে ঔষধি একটি গাছ। খুবই ভালো লাগলো এটি দেখে। এরপর দেখুন এখানে এটি কি গাছ জানি না, তবে এটিও এক ধরনের ফুল যেটি বিভিন্ন অফিস আদালতে কিংবা বাসা বাড়িতে রোপণ করা হয়। এই দেখুন, বোতলের পাচা কেটে, মানে শব্দটা শুনতে হয়তো বা ভুল হলো, কিন্তু সত্য। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কত সুন্দর ফুল ফুটেছে গাছটিতে। ভালো লাগলো। এই যে এটিও পাথরকুচি, ঔষধি, নিঃসন্দেহে ঔষধি। আর এটি তো হচ্ছে লেবুর চারা, এটিও ঔষধি চারা, তুলসী গাছের চারা, এটি তুলসী গাছের চারা। তো এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে মানুষের ভালোবাসা থাকলে সব সম্ভব। এটি কিন্তু ওনার বাসা না, এটি হচ্ছে ম্যাচের ছাদ। আমি বা ওই ভাই, আমরা যেখানে থাকি তার ছাদ। সেখানে উনি এগুলো না করলেও পারতো, কিন্তু ওই যে ভালোবাসা থাকলে সম্ভব। ভাই, গাছকে ভালোবাসতে হবে, কারণ গাছ থেকে আমরা নিঃশ্বাস পাই। তো দোয়া রাখি আল্লাহ পাক ওই ভাইকে সুস্থভাবে বাঁচার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। কারণ সত্যি এটি আমার বেশ লাগলো অবশ্য দেখে, এরকম পরিত্যক্ত পাত্রে ভালোবাসা নিয়ে রোপণ করেছে আল্লাহ পাক, সেখানে ফুলও ফুটিয়েছেন। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগলো। এটি ভালোবাসা ছাড়া কখনো সম্ভব হতো না। ভালো থাকবেন, সম্ভব হলে সময় পেলে অবশ্যই আপনি যেখানে আছেন একটি হলেও চারা রোপণ করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।